ওর মেরে মাথা ভেঙে দেবো। মা পূজা এসে গেছে, আর পড়তে ভালো লাগে? তাছাড়া আজ বাদে কাল মহালয়া, মা দুর্গা বেলতলায় এলো বলে কথা। হ্যাঁ, ওই আনন্দে বইপত্র সব শিখেই চলে দিয়ে তুমি গা হায়রে হও। আমার ভালো লাগে না। তুমি সবসময় পড়ার কথা কেন বলো মা? আমি কি দিদির মতো পড়তে পারবো? কেন? পড়ার চেষ্টা করলে কেন পারবি না? জানো মা, আমাদের ক্লাবে যে মহালয়া রেস চালায়, দুর্গা করে যে বৌদিটা ঠিক মতো পারে না। বাবা কি বকাবকি করে। ওই ওর এক বাউন্ডুল এলো, সংসারে কোনো চিন্তাই নেই। কোথায় যাত্রা, কোথায় নাটক করে বেড়াচ্ছে। আসুক আজ, ওকে নুরো জ্বালা দেবো। বাবাকে তুমি একথা বলতে পারলে? তুমি জানো আমাদের ক্লাবে যখন যাত্রা নাটক হয়, বাবার তৈরি নাটকের লোকে কত ভালো ভালো। হ্যাঁ, ওই ভালো দিয়ে জল খেলে কি পেট ভরবে? ভাত একবেলা না জোটে না খেয়ে থাকবো। কত কষ্ট করে তোদের মুখে দুবেলা দুমুঠো ভাত তুলে দিই, সেটা কি তোরা কেউ জানিস? ভাত একবেলা না জোটে না খেয়ে থাকবো মা, তবুও তুমি বাবাকে একথা বলবে না। ওরে আমার জ্ঞানের ঢেকি, তুই পয়সা রোজগার করার মরণ নেই, তার আবার বড় বড় কথা। পয়সার জন্য বড় মেয়েটাকে বাড়ি বাড়িতে রেখে দিয়ে এসেছি, কেন দেখে কত অপমান করছে। মা দিয়ে শুরু যা মাটি তার না, মাটি আর মাকে তার জানাই প্রণাম। তুই কেমন আছিস মা? দিদি কি মজা, তুই কখন এলি? এসে তোর আর মায়ের খুনসুটি শুনে খুব লোভ হচ্ছিল, তাই ভাবলাম তোদের সঙ্গে যোগ দিই। তুই কেমন আছিস মা? মা, তোমার চোখে জল কেন? আমি খুব ভালো আছি মা, আমি খুব ভালো আছি। অনেকদিন বাদে তোকে দেখার আনন্দে আমার চোখ দিয়ে জল। না মা না, আর একদম কান্না নয়, এখন শুধু হাসি হাসি আর হাসি। এসেই পরে মাকে জড়িয়ে ধরে আদর খাওয়া শুরু করে দিলি। হিংসা করিস না, এতদিন তুই মায়ের কাছে ছিলি, তুই আদর খেয়েছিস, এখন আমি এসেছি, আমি আদর খাবো। বাবা আদর আদর না ছাই, কথায় কথায় অপমান করে, খাবার খোঁটা দেয়, উনি নাকি আবার আমার আদর করে। ভালো হবে না বলছি। কি বজ্জাত মেয়ে দেখো, দিদির সামনে আমার নামে নালিশ করছিস। আচ্ছা আমার একদিন কি তোর একদিন। দেখলি দিদি, দেখলি তোর সামনে কিরকম আদরের নমুনা। তোমার কত আদরের ছোট বোন, তুমি ওকে বকছো কেন? মা আমি কিন্তু একদিন পুলিশ হব, আর তুমি যদি এইভাবে বোনকে বকাবকি করো, আমি কিন্তু তোমাকে অ্যারেস্ট করব। তুই তো এখানে থাকিস না, তাই ওর গুণ তুই জানিস না। জানিস দিদি, বাবাকে না দিন রাত গাল বন্ধ করছে। মা কত জ্বালায় একটা মেয়ে তার স্বামীকে কুকথা বলে। তোরা যখন পরের ঘরে যাবি তখন তোরা বুঝবি। মা তুমি কাঁদছো কেন মা? কেঁদো না মা। বোন তুই মাকে একদম জ্বালাতন করবি না, আমি কিন্তু তোকে খুব বকা দেবো। মা এবার হাসো মা, প্লিজ মা। দেখ দেখ দিদিকে দেখে শেখ, নম্রতা ভদ্রতা কাকে বলে, দিদিকে দেখে শেখ। মা বাবা কোথায় জানিস দিদি? আমাদের ক্লাবে মহালয়া রিহার্সাল হয়, দুর্গা করে যে বৌদিটা ঠিক মতো পারে না, বাবা কি বকাবকি করে। বাহ, তাহলে তো ভালো সময় এসেছি, মহালয়া দেখতে পাবো। কি রে জানিস দিদি, সরস্বতী করে যে মেয়েটা সে তো ঝগড়া করে চলেই গেছে, বাবার না রাত্রে ঘুম চলে গেছে। আচ্ছা দিদি তুই কি সরস্বতীটা করে দিবি? দূর, আমি কোনো পার দেখিনি, কি করব? কিছু করতে হবে না রে, শুধু বিনা হাতে দাঁড়ালেই হবে। ওটা করলেই হয়ে যাবে, তাহলে নয় তাই করে দেব। কি রে মামার বাড়িতে কেমন আছিস কই বললি না তো? মা আমি খুব ভালো আছি মা, মামা মামি আমাকে খুব ভালোবাসে। মা মা আমি ওখানে 4টা ছেলেকে টিউশন পড়াই। আমি
কি হতভাগী রে, পুজোর সময় ছেলে মেয়েকে কোথায় নতুন জামা কাপড় কিনে দেবো সে ক্ষমতা আমার নেই। তোর পড়াশোনার খরচ দিতে পারি না, তুই মামার বাড়িতে আছিস। না মা, আয় বোন, মায়ের কাছে আয়। মা, আমরা কি তোমার কাছে কোনোদিনও নতুন জামা প্যান্ট চেয়েছি মা? তুমি শুধু শুধু কেন এত কষ্ট পাও মা? মা, মা গো একটু হাসো না মা, একটু হাসো মা, একটু হাসো। নে নে, ছাড়, তোদের নিয়ে আর পারবোই না। জানো মা, আমি রোজ রাতে যখন চোখ বন্ধ করি আমার মায়ের আমি হাসি মাখা মুখ দেখতে পাই। মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। সে যে জড়িয়ে আছে, ছড়িয়ে আছে সন্ধ্যা রাতে তারা। মায়ের হাসি চাঁদের মুখে ও মা, মরে যাই মরে যাই, হারাবাদি অলক্ষণীর কাণ্ড দেখো, সাত সকালে মেয়েটা মাথায় তুলেছে। মনে বলছো কেন তুমি? আজ মহালয়ার একটা পার্ট আছে, সেটাই প্র্যাকটিস করছি। কথাই বলে না, মা গুনে ঝি, মা এখন ধেই ধেই করছে, আর মেয়ে কি আর চুপ করে বসে থাকবে? এই একজন এলেন, আমার মার পিছনে লাগা ছাড়া তোমার কোনো কাজ নেই। হরি হরি, গালে এখন তোদের গন্ধ যায় না? তা হ্যাঁ গো দিদি, তুমি কিছু বলো না। কি বলবো দিদি, কালে কালে হলো কি, কপাল ঠুকলে পাবো কি, সবই আমার ভাগ্যি রে দিদি, সবই আমার ভাগ্যি। তা হ্যাঁ গো দিদি, শুনলাম তোর বৌমা নাকি ক্লাবে দুগ্গ নাচ নাচছে, তা তুমি এটা মেনে নিলে? আমার বৌমা হলে ঠ্যাং একেবারে ভেঙে দিতু, সেই জায়গায় তুলে বাপের বাড়ি পেটে দিতু। বাড়ির বউ কি বলবো দিদি, আমার ওই ছোট ছেলেটা পাড়ার ছেলেদের ডেকে এনে আমাকে ওই ক্লাবের অনাহারি প্রেসিডেন্ট করে দিল। আরে বলে কি না তোমার বৌমাকে দুগ্গ করবো। অমনি অমনি তুমি রাজি হয়ে গেলে? হরি হরি, ও মেয়ের ইজ্জত সব চলে গেল। এত লোক তোমার বৌমার মুখ দেখে ফেলবে, ঠ্যাং নাচানো আর নাচানো দেখবে। ইস, মরে যায় মরে যায়, অমন দুঃখর মাথায় বাড়ি ছাটা। ঢং দেখলে গা জ্বলে যায়, ভালো হলে ঢং দেখলে গা জ্বলে যায়। নিজেরা তো সারা জীবন কোমর ব্যান্ড হয়ে থাকলো, আর অন্যরা কিছু করলে গা জ্বলে যায়। দেখো দিদা,
ছেলে কিছু বলে না, নাকি সেও বউয়ের গাড়ল হয়ে গেছে? ওই মুখ পড়া বাদরটাই তো বউকে আসতে দিয়ে মাথায় তুলেছে, ওর হতেই তো পারমিশনটা দিতে বাধ্য হলু। স্বরূপদা একটু অফিসে আসবে। স্বরূপদা, এই নিন চা। তা হ্যাঁ রে ছুরি, আমার চায়ের ফিগারটা ভালো করে কড়া করে দিয়েছিস তো? পরের বাড়িতে ফাউ খাও, তোমার এত কথা কি? এখনো পর্যন্ত কথা ঠিকঠাক বলতে জানো না। কত করে বলেছি ফিভার নয়, ফিভার নয়, ওটা হলো লিকার। রমেশের মা নিজে না অপমান করে এই লোককে দিয়ে অপমান করাচ্ছিস? জি জিয়ার মতো থাকবি, তোরা তো সাহস হয় কি করে রে? তুই সম্পা বষ্টমীকে অপমান করিস? অপমান করতে আমার বয়ে গেছে। যে যার সম্মান নিয়ে চললে সবাই সম্মান করবে, বুঝলে? হরি হরি, এমন যে আমার বাড়িতে থাকলে মুখে 3 নাতি মেরে বিদায় করে দিতি। সকালে তোমাদের জ্বালায় ঘুমোতে না পেরে দিন দিন আমার ফিগারটা নষ্ট হয়ে যাচ্ছে। মহারানী উঠেছে, যাও না গিয়ে দেখো গে, সংসারের কাজ মাথায় রেখে দুর্গা দুর্গতি নাশিনী করছে। ঠিক আছে ঠিক আছে, আমিও ওই ক্লাবের অনাহারি প্রেসিডেন্ট হয়ে আছি। একবার অনুষ্ঠানটা খারাপ হোক, তারপর দেখিয়ে দেবো ওর একদিন কি আমারও একদিন। এখন এই চৈতালি মুখুজ্জেকে চেনে নে, দেবো হরে দুগ্গ গজিয়ে। মা তোমরা কি বলতে পারো না? কেন বলো? ওটা অনাহারি প্রেসিডেন্ট নয়, ওটা অনারারি প্রেসিডেন্ট। ওই হলো নে। আমি কি আর তোর মতো অতগুলো পাস দিচ্ছি যে সবকিছু ঠিকঠাক করে বলতে পারবো? বাবা, কালে কালে হলো কি? সেই আমার বাপ কাল থেকে দেখে আসছি, খড়ের গোল্লা তৈরি করে তাতে কাদার ছোপ দিয়ে দুর্গা ঠাকুর হচ্ছে। এখন আবার মানুষ নাকি দুর্গা সাজবে। কত ঢং দেখবি রে শিখে ফাটা পায়ে আলতো দিতে। চলো গো, মলয় দেখতে যাই। হরি হরি, তুমি করো আর আমি করি। দেবীপক্ষের শুভ সূচনা আজ। চারিদিকে ভেসে বেড়াচ্ছে পূজা পূজা গন্ধ। বাতাসে কান পাতলে শোনা যায় মা দুর্গা কৈলাস থেকে মর্তে আসছেন। মৃদুমন্দ সমীরণে কাশফুলগুলো মাথা দোলাতে দোলাতে মাকে আহ্বান জানাচ্ছে। আঙিনায় ঝরে যাওয়া শিউলি বাঙালিদের জানিয়ে দেয় মা আসছে। আঁচল ক্লাবের পক্ষ থেকে আজকের নিবেদন, মর্তে এলো মা, মর্তে এলো মা। ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা। মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও তাই আনন্দিতা শ্যামলী মাতৃকা মৃন্ময়ীকে মৃন্ময়ীকে আবাহন। আজ বিশ্বজননী ভারতশ্রী বিমণ্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান বোধিতা। হে ভগবতী মহামায়া, তুমি ত্রিগুণাত্মিকা, তুমি রজগুণে ব্রহ্মার গৃহিণী বাগদেবী, সপ্তগুণে বিষ্ণুর পত্নী লক্ষ্মী, নবগুণে শিবের মণিমা পার্বতী। আমার ত্রিগুণাত্ম প্রিয়মস্থায়ী তুমি অনার বচনিয়া, অপার মহিমময়ী পরম ব্রহ্মময়ী দেবী ঋষি কাত্যায়নের কন্যা
कात्यायनी इनी कन्याकुमारी आख्यात दुर्गी इनी आदिशक्ति आगमन प्रसिद्ध मूर्तिधारी दुर्गा इनी दाक्षायणी सती देवी दुर्गा देह संभुत तेज प्रभावे शक्तिवहन काले अग्निवर्णा अग्निलोचना এই সংলগ্নে হে মহাদেবী তোমার উদ্বোধন মানে ভক্তিরস পূর্ণ কমল আলোক শতজাল নিরঞ্জিত হোক দীপে দীপান্তে হে অন্তর্জ্যোতি হে মা দুর্গা তোমার আবির্ভাবে ধরণী হোক প্রাণময়ী জাগো 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 মা সংসারে নিনাদিত হতে লাগলো। দেবী বললেন यदा यदा बाधा दानवत्या भविष्यति तदा तदा वितिर्याहं करिष्यामि संशयम्। देवीর সাথে মহিষাসুরের প্রবল সংগ্রাম আরম্ভ হলো। দেবীর অস্ত্র প্রহারে দৈত্য সেনা ছিন্ন ভিন্ন হতে লাগলো। মহিষ নানান কৌশল বিস্তার করিলে মহিষ থেকে হস্তি ধারণ করিলে পুনরায় দেবীর রণন্মত্তল ধারণ করিলেন। দেবীর বাহন সিংহরাজ দাবাগ্নির মতো সমস্ত রণক্ষেত্র শত্রু নিধনে দুর্বার হয়ে উঠলে দেবী মধু পান করিতে করিতে বললেন গরিজগাধ্যক্ষরণে মূরা মধু যাবদ বিবম্যহম ময়া তৈ হতত্রৈবা গরিজি সন্তাকুতে বলা।
আমি ত্রিভুবন জয়ী মহিষাসুর, কুম্ভার পরে অমর আমি। নারী শক্তি কোন পুরুষের সম্মুখ সমরে মর্ষণে করিবার রণ। রাজেন্দ্র কোথা কোথা তুই ভীরু কাপুরুষ, সাধ্য থাকে সম্মুখ সমরে হও আগুয়ার। সৈন্যগণ, সমস্ত দেবীকে বন্দি করে নিয়ে চলো আমার রাজপ্রাসাদে। আমি ওই ইন্দ্রপত্নী সচির নৃত্য দেখতে চাই। নৃত্য কোথা দেবরাজ, কোথা দেবরাজ ইন্দ্র, রক্ষা করো পত্নীরা, তোমার রক্ষা করো। কেউ আসবে না, গুরু কাপুরুষ সদ্য থাকে সম্মুখ সমরে হও আগুয়ান। আমি আসছি। চামর চিকুর চন্ডমুন্ড আনন্দ করো, সুরাপান করো, দেবতাদের নর্তকী গুলোকে নাচাও। ভীরু কাপুরুষ কোনদিন আসিতে পারিবে না আমার সম্মুখে। এই, কে আছিস? ইন্দ্রপত্নীকে সচিকে পাঠা আমার সম্মুখে, আমি ওর নৃত্য দেখতে চাই। ইন্দ্রপত্নী সচি পতি শোকে আকুলি বিকুলি করছো, কোনো লাভ নেই। ওই ইন্দ্রকে ভুলে আমাকে ভজনা করো সুন্দরী। আমি দেবকন্যা, অগ্নিদেবর জীবন দেব বিসর্জন, তবু তোর মতো দানবের নাহি করিবা ভজনা। আমি তোকে ঘৃণা করি, ঘৃণা। ত্রিভুবনের অধীশ্বর মহিষাসুরকে তুমি ঘৃণা করিও। আজই চাবুক আঘাতে গরিব জর্জরিত। নাচ বলছি, নাচ বলছি, নাচ। তোর মৃত্যু আজ ঘনিয়ে এলো যে, বাহ সুন্দরী, বাহ বাহ, আজই বলে সবাই হৃদয় আমার আজ মৃত্যুর তালে তালে প্রতিশোধের সুন্দরী, সবাই 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 সুন্দরী, সবাই। আজ অশ্র হোক প্রলয়, আজ নাচের ছন্দ ঘিরেছে ঘোর অন্ধকার আজ চারিদিকে আমার, অত্যাচারের পাপের আগুনে জ্বলেছে চারিধার, এসেছে ঘোর দুঃসময় ভাগ্য যে প্রতিকূল হার।
সাবাস সুন্দরী সাবাস। নাচো সুন্দরী নাচো। অত্যাচারের শাস্তি তোর পাবি অনন্ত নরকে। বিধির লিখন মুছবি যে তুই, এমন কি তুই শক্তিমান? সীতার অভিশাপে দেখ ধ্বংস হলো রাজা রাবণ। আত্মনাশনা কখনো হবে না পূরণ। নারীর সম্মান নষ্টে নিশ্চিত মরণ। সেই নারী আমি গাইছি এই গান, শেষ হবে তুই হারাবি প্রাণ। অসুর সংহারে শক্তি রূপিণী অষ্টভুজা সে খড়গধারী। খণ্ড খণ্ড হবে স্বর্গ অঙ্গ তোর। ক্রোধের আগুনে জ্বলছে প্রাণ। নারী শক্তির বিজয় বলিদান। মৃত্যু জেতা, মৃত্যু জেতা। সাবাস সাবাস। মহিষাসুর! কে কে এত রাতে মোর স্বয়ংকে কে হাসে এই অট্ট হাসি? আমি তোর নিয়তি, ওরা দুর্বিনীত দানব। শচীরূপে এই নিয়তিকেই করেছিস তুই চাবুক আঘাত। ক্ষত বিক্ষত মোর শরীর, নিষ্কৃতি নাই তোর। দুরাচারী নারী, তুমি ত্রিভুবনের অধীশ্বর। মহিষাসুরকে ভয় দেখাও, এখনই তোমাকে করিব অঙ্ক। বলেছিলাম আমার দিকে হাত বাড়াস না। স্বয়ং ইন্দ্র চন্দ্র বরুণ যম সবাই মরে করে সাধনা। স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সবাই করে সাধনা মরে। আমি সমস্ত বিশ্বপূর্ণ ব্রহ্মাণ্ডের প্রতিটি প্রাণীর ভাগ্য নিয়ন্ত্রণ করি। আর তুই আমাকে ছিনে যাস মূর্খ। শোন মূর্খ, দেবী মহামায়া রণং দেহি সংহারিণী মূর্তিতে তোর সমস্ত চামুর চিকুর চন্ন মুন্ড সবাইকে নিহত করেছে। এইবার বিধি তোর প্রতিবাম। নিয়তি তোকে গ্রাস করবে, গ্রাস। এই যা, তোর মতো নিয়তিকে আমি পদদলিত করি। মহিষাসুরকে ভয়। তবে আয় আয় ওরে মূর্খ, তুই শয়ন কক্ষ থেকে নরস্থলে আয়। এই যা আয় যা 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 যা। বীরু কাপুরুষ দেবগণ রণস্থলে পাঠিয়েছে এক নারীকে। দেখুন সেই নারীকে বন্দি করে করিব আমার পাট রানী। আমি আসছি। কোথা কোথা তুই? আমি বলিয়া তোরে দেব কুলে রাউকে করিব মুক্ত।
দাঁড়িয়ে আসিয়াছে রণস্থলে। এখনই মিঠাইব তার রণস্বাদ। সৈন্যগণ আক্রমণ! ওরে নারী, আজই মিঠাইব তোর রণস্বাদ। মহিষাসুর, মায়ের রূপ পরিত্যাগ করে দে। আমি সম্মুখে তোর। এখনই নারীভঙ্গ হইবি তুই। নিঘাত! ওরে নারী, আজই মিটাইব তোর রণস্বাদ। মহিষাসুর, মা বলে ডাকিলি যখন, মৃত্যু নাই জানিব তোরে। আজও হাতে তুই রবি মোর চরণ তলে। আমার এই রূপ মর্তজানে যতদিন হইবে পূজিত, আমার শরণে তুই মর্তমাঝে পাইবি অমরত্ব। इंद्रासुरावनिः पुरगमस्यं कत्तायनिं दुष्टपुरिष्कलं स्यात् विकाशिवक्रस्तुविकाशितथा देवी प्रपन्नर्ति हरे प्रोषित् प्रोषित् मातर्जगदाखिलस्व रसीद् विश्वेश्वरी मही विश्वं रमीश्वरी देवी चलचलस्व आधारभूता जगदस्त्वमेका महिषरूपेण यदस्तिदासि ओपन् सर्वस्वी दयामयैकं तपस्याते कृष्णमलं कविते त्वं वैष्णवी शक्ति अनंत विद्या विश्वक्षवी जन्मरिमा शिवाया सम्यहितके समस्त देवी वेदते समस्त विद्या समस्त सददेवी तेरा नवैताया मुरितम अम्मयैतते काते स्तुति सभ्य परमरक्ति सर्वमङ्गलमङ्गल्ये शिवे सर्वार्थसाधिके अनन्ये त्र्यम्बके गौरी नारायणि नमस्ते नाथानं गुणाधरी गुणप्रयग्नमाये नारायणि नमस्ते नरनागर वीरांगा परित्राणपरायणे हरे যায় মরে যায়, হরি হরি। তুমি করো, কিন্তু এদের নিয়ে আমি কি করে? একটা মেয়ে মানুষ একটা পুরুষ মানুষের বুকের উপর ঠ্যাং তুলে দাঁড়িয়ে আছে। বৌমা, নেমে এসো, নেমে এসো বলছি। এই করার জন্য তুমি এখানে এসেছো? বাড়ি চলো, তোমার দেখাচ্ছি মজা। মা, এটা হচ্ছেটা কি? এটা পাবলিক প্লেস, তোমার বাড়ি নয়। তাছাড়া এটা অভিনয়। ও মন অভিনয়ের মাথায় মারা ঝাঁটা। মা, তুমি এই অনুষ্ঠানের প্রেসিডেন্ট। এই করবে বলেই তো তোর মাকে সভাপতি বানিয়ে দিয়েছে। মা, আপনি অনুমতি দিয়েছেন বলেই তো আমি এসেছি। এটা তো অভিনয় আছে, আমাকে তো করতেই হবে। আর কাকিমা, আপনার কাছে হাত জোড়ো করছি, মাকে যাতা বলে খেপিয়ে দেবেন না। উমা উমা উমা, এই চুড়ি বলে কি? কপালে নেই তো কি, আর ঠক ঠকালে পাবো কি? আমি আমি চৈতালি মুখার্জিকে খেপিয়ে দিচ্ছি। তুই না গোমর করতিস,
আমার বৌমার মুখ কেউ দেখতে পাবে না। দিল তো সেই গোমর ভেঙে। তোর মাথায় টুপি পরিয়ে তোর বৌমাকে শুধু পাড়া শুধু লোককে দেখালো না, একেবারে ধেই ধেই করে নাচালো। অনেক সময় ধরে দেখছি আপনারা ওনাকে জানাই তাই বলে যাচ্ছেন। কেন বলুন তো, উনি কি অপরাধ করেছে? তুমি কে বাছা? আমরা শাশুড়ি বৌমা কথা বলছি, তার বাদে নাক গলাতে এসেছো। চাপ থাকলে গলাতে হবে। আপনারা এমন বান্ধাতার আমলে পড়ে আছেন যে আপনাদের দেখে বন্য মানুষেরাও লজ্জা পাবে। আপনারা এই সমাজ ব্যবস্থায় দাঁড়িয়ে তো নিজ মনের পরিচয় দিচ্ছেন। এই জগতে নারী পুরুষ বলে কোনো ভেদাভেদ হয় না, একে অপরের পরিপূরক, সবাই সমানভাবে সর্বোত্তম প্রতিযোগিতা করছে। দেখো বাচ্চা, এখান থেকে মানে মানে বিদায় হও। এই চৈতালি মুখুজ্জিকে জ্ঞান দিতে এসো না। বৌমা, এখন দাঁড়িয়ে রইলে, বাড়ি চলো। যাচ্ছি, মেকআপটা তুলে আমি যাচ্ছি। আপনার ছেলে আছে, আমাকে সঙ্গে করে নিয়ে যাবে। ও, তো সেই গাড়লটাও এতক্ষণ এটা দেখছে। মরে যায়, হরি হরি। তুই করো আর আমি করি, দেখে আসবি আমার বাড়িতে বউ শাসন কাকে বলে। যদি আপনাদের মতো শাশুড়ি কোনোদিন আমার কপালে জোটে, তো আমিও দেখিয়ে দেব শাশুড়ি জব্দ কাকে বলে। আপনারা দেখছেন সংসার আর এই দুর্গা কত অসহায়। না আছে বাক স্বাধীনতা, না আছে স্বাধীনভাবে কিছু করার। হয়তো এটাই আমার ভাগ্য। আমার মতো কত দুর্গারা আজও সংসার সীমান্তে দাঁড়িয়ে হাউ হাউ করে কাঁদছে, হাউ হাউ করে কাঁদছে, হাউ হাউ করে কাঁদছে। চলছি সংসারের বিষয় সে মানুষের কোনো চিন্তাই নাই। বাড়িতে যে দুটো মেয়ে আছে তাদের মুখে যে কি তুলে দেবো সে চিন্তার কারণ নেই। তারপরে ছোট মেয়ে তো আমাকে জ্বালিয়াই মারলো। মা, তুমি কিন্তু আমাকে আর বাবাকে শুধু শুধু দোষারোপ। তুমি তো জানো বাবা কি কোনোদিনও ভেবেছে আমরা কি খাবো কি পরবো সবকিছু তো তুমিই করছো। ও কেন আমি পেটে ধরাচ্ছি মানে কি যত জ্বালা আমার? ঠিক আছে, আসুক আজ বাড়িতে, হয় এর একটা বিয়ের ব্যবস্থা হবে, নতুবা দু চার যেদিকে যায় সেদিকে আমি চলে যাবো। লক্ষ্মী মা আমার, ও কাজটি করো না। তুমি চলে গেলে আমরা দু বোন কার কোণে মাথা রেখে দেবো? কি আমাদের আদর করে খাইয়ে দেবে মা? আমি কিন্তু দিদি আসলে সব বলে দেবো বলছি। যা বলবে যা। আমি আর এই জীবনে কত জ্বালা সহ্য করবো? আমি তো একটা মানুষ নাকি পাষাণ? একে এক জ্বালায় জ্বলছি, তার উপর আরেক জ্বালা এসে জুড়েছে। আসুক কাজের ব্যবস্থা করে দেবো আমি। আসুক, ওর কি করতে পারি আমি দেখছি। আসুক। মা, তোমাদের আবার কি সমস্যা হলো? ও, এতক্ষণে তোমার আসার সময় হলো বুঝি? চলেই তো আসছিলাম। জানো মা, ক্লাবে যে দিটা দুর্গা হয়েছে ওর বাড়ির লোক শাশুড়ি আর খুব শাশুড়ি হবে মনে হয় কি অত্যাচারটাই না করছিল। কি বলছিস দিদি? ইস, এভাবে তাড়াতাড়ি এসে কেউ ভুল করে? দিয়েছি 10টা কথা শুনুন। আজ নারী পুরুষের কোনো ভেদাভেদ আছে নাকি? তুই কিন্তু ওদের সঙ্গে মুখ লাগিয়ে ভালো করিসনি। যতই আজকালকার মেয়েরা আপডেটেড হোক না কেন, আজও তারা পরাধীন। কারণ মেয়েদের পুরুষদের পদবি বহন করতে হয়। মা, তুমি কি ভুলে গেছো কাজী নজরুল ইসলামের সেই কবিতাটা? এই পৃথিবীতে যাহা কিছু সৃষ্টি অর্ধেক তার করিয়াছে নর, অর্ধেক তার নারী। আর তখন কি জ্বালার কথা বলছিলে? তোর মামা ফোন করেছিল, বলেছে তোকে আর তাদের বাড়িতে রাখতে পারবে না। কি বলছো মা? তাহলে তুমি পড়াশোনাটা কমপ্লিট করতে পারবে না? একে সংসারে নুন আনতে পান্তা ফুরোয়, তার উপর ওই বাউন্ডুলে লোকটার পাল্লায় পড়েছি। কি করে যে সংসার চালায়? তোদের দুই বোনকে আমি আইসিডিএস হেল্পারের কাজ করে কত টাকা মাইনে পাই? তোদের দুই বোনকে আমি কিভাবে লেখাপড়া শেখাবো? মা,
সেটা আর হবে না। তোকে আর পড়তে হবে না মা, তার চেয়ে একটা ভালো ছেলে রেখে তোর বিয়ে দিয়ে দি। মা, কি বলছো মা? দিদি পড়াশোনায় এত ভালো আর তাকে তুমি পড়াবে না মা? তুই থাম, নিজে একটা অকর্মা ঢেকি, ওনার পিছনে বুঝি কম খরচ হচ্ছে? মা, আমি তো এবার কন্যাশ্রীর 25,000 টাকা পাবো, ওটা দিয়েই আমি পড়াশোনা করব। হ্যাঁ, ওটাই তো আমার শেষ ভরসা। কন্যাশ্রীর 25,000 আর রূপশ্রীর 25,000 টাকা নিয়ে তোকে একটা ভালো ছেলের হাতে তুলে দিতে পারলেই বাঁচি। না মা না, আমি তোমার কাছে হাত জোড় করছি মা, আমি তোমার কাছে হাত জোড় করছি। আমাকে পড়াশোনাটা করতে দাও মা, আমাকে পড়াশোনাটা করতে দাও। দেখ মা, গরিবের ঘরে জন্মেছিস, সাত থাকলেও সাধ্য থাকে না। তাছাড়া তুই তোর হাকিম ব্যারিস্টার হবি না, সেই তো তোকে একদিন নেতা ঠেলতেই হবে। ওর যে পড়াশোনার কথা মন থেকে ভুলে যা মা। না মা না, পড়াশোনা আমাকে করতেই হবে, পড়াশোনা আমাকে করতেই হবে। যত যত বাধা আসুক না কেন, আমাকে আমাকে পড়াশোনা করতেই হবে। দিদি, সরকার আমাদের এত সাহায্য করছে, তবুও তুই পড়তে পারবি না? তার চেয়ে একটা কাজ করি দিদি, আমি তো পড়াশোনায় তেমন ভালো না, আমি বরং পড়াশোনা বন্ধ করে দিই দিদি, তাতে মায়ের খরচও কিছুটা কমবে, তুইও পড়তে পারবি না দিদি, তুই পড়তে পারবি না। রে বোনা, তুই আমাকে এত স্বার্থপর ভাবলি? আমি তোর পড়াশোনা বন্ধ করে আমি আমার নিজের স্বপ্ন পূরণ করব? না রে বোনা, এ হয় না। তুই থাম তো, আমি তো মাধ্যমিকের গন্ডিটাও ফেরোতে পারবো না। দেখছিস না প্রতিটা ক্লাসে কেমন ফেল মারছে। আমি বরং কথাটা মাকে গিয়ে বলে আসি দিদি, কেমন আমি মাকে গিয়ে বলে আসি। যাস না বোন, যাস না। এই সমাজ আমাকে স্বার্থপর দিদি বলে। আমি কি সত্যি পড়াশোনার জগৎ থেকে এক অন্ধকার জগতে হারিয়ে যাব? আমি আমার নিজের বিবেককে কোনো উত্তর দিতে পারবো না। আমাকে সারা জীবন পুরুষের দাসত্ব খাটতে হবে? না না, এ কিছুতেই হতে পারে না। যত লড়াই আসুক, আমাকে পড়াশোনা করতেই হবে, কারণ আমি কন্যাশ্রী, আমি ভাগ্যশ্রী, আমি যশস্বী, আমি ভূমিশ্রী, আমি কন্যায়, আমি কন্যাশ্রী, আমি কন্যায়, আমি কন্যাশ্রী। দেখি তোমার স্কুলের ব্যাগটা। এই জলের বোতল দিলাম, এই টিফিন বক্স দিলাম, টিফিনে খেয়ে নেবে কেমন? মা, প্রতিদিন টিফিনের সময় অর্পণ, রীতা, সঙ্গীতাদের মারা গিয়ে তাদেরকে টিফিন খাইয়ে আসে, তুমি যেতে পারো না? আমার ভাগ্যটাই ভালো, তাই যেতে পারি না। আমি আর নিয়েই যাব না, তুমি আমাকে গিয়ে খাইয়ে দিয়ে আসবে। অঙ্কিতা, বায়না করিস না মা, তুই জানিস না আমি কত বড় কসাইয়ের বাড়িতে এসে পড়েছি, আমার কোনো স্বাধীনতাই নেই। ঠিক আছে, আজ আমি ফিরে আসি, তারপর বাবাকে জিজ্ঞাসা করব, কেন আমার মায়ের কি কোনো অধিকার নেই, নাকি আমার মা গরিবের মেয়ে বলে এমন ব্যবহার করা হয়? মা, দুষ্টুমি করবে না, যা ভালো করে লক্ষ্য করে রাস্তা পার হবে কেমন? মা, টাটা। তোকে কি করে বোঝাবো মা, অন্য মায়েদের মতো তোকে যদি নিজের হাতে খাইয়ে দিতে পারতাম, মা হিসাবে যে আমার কত আনন্দ হতো তা তোকে বলে বোঝাতে পারবো না। ঢং দেখলে তো জ্বলে যায়। ছেলে মেয়ে আমরা মানুষ করিনি, উনি একা করেছেন, কত আদিক্ষেতা। মা, আমি এমন কি অপরাধ করলাম যে নিজের মেয়েকে একটু আদর করতে পারবো না? তুমি থামো, বাড়ির কাজগুলো ফেলে রেখে মেয়েকে নিয়ে সারাদিনে তো কিসের আদিক্ষেতা। আর দুদিন পর পর বাপের বাড়ি যাওয়ার বাহানা। বাবার খুব অসুখ, ফোন করেছিল। তুমি থামো, ওটা তোমার ছুতো। আমার মনে হয় বাপের বাড়ি পুরনো পিড়িতের লোক আছে, তাকে দেখতে যাবার বাহানা করো। মা, আপনি এ কথা বলতে পারলেন? আপনি না গুরুজন? আপনার মুখের ভাষা যদি এরকম হয়
বললো আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনে গেলে? ওই উনি এলেন। আপনার কি সমালোচনা না করলে পেটের ভাত হজম হয় না? ও মা, ও দিদি, তোর বউ যে বুনো ওল হয়ে গেছে। ওকে জব্দ করতে হলে তোকে তো বাঘা তেঁতুল হতে হবে, নইলে তুই তো কেঁদে কুল পাবি না। শুধু শুধু তুমি আমার কিছু পেছনে লাগো কেন বলো তো? আমি তোমার কি বাড়াবাতে চাই দিয়েছি, নাকি তোমার সংসারে ভাগ বসিয়েছি? তুই থামো, আমি মুখে মুখে চোপড়া পছন্দ করি না। আগে যদি জানতুম নামে তাল পুকুর ঘটি যাবে না, তাহলে এমন হাবেতে ঘরের মেয়েকে আমার ঘরের বউ করতুম নি। আমি গরিবের মেয়ে বলে আমাকে দিয়ে জিয়ের মতো খাটিয়ে নিচ্ছে, তারপরে আপনাদের ওসুল হলো না, নাকি গরিবের কথা আপনারা সস্তা রাখেন? হরি, তুমি করো আর আমি করি। দিদি, এ মেয়ে যে দিনে দুপুরে তোর হাতে পড়াবে দড়ি, এমন বউকে নিয়ে ঘর করছিস কি করে? আমি হলে নাকের নাকাল পরিয়ে ঘুরুতু। দূর করে দেবো, বাড়ি থেকে দূর করে দেবো। আমার মুখের ওপর চোপড়া কথাই বলে না। কথাই বলে না, গতর নি চোপায় দাঁড়ো আর যে খায় তার পালি বড়। আচ্ছা, নিজে তো একটা অকম্মার দেখি, কাজের ভয়ে তিলক কেটে মালা পরে ঘুরে বেড়াচ্ছে। কি বললি? কি বললি তুই? আমার তেলকার মালা নিয়ে রহস্য? ওরে ওরে, তুমি বলো আমি এখন কি করি? ঠিক আছে, ঠিক আছে রে ছুরি, আমার পিছনে লাগা। তুই মুখে রক্ত উঠা মরবি এমন পুরি। মা, আপনার সামনে আমাকে এভাবে জানোই তাই বলছে, আপনি কিছু বলবেন না? বলেছে, বেশ করেছে। উল্টো কিছু বলেনি। তুমি বা কেন শুধু শুধু আমাদের মুখের ওপর চোপড়া করছো? জানো তো আমি মুখের ওপর চোপড়া পছন্দ করি না। বুঝেছি মা, বুঝেছি। আপনি শিখিয়ে রেখেছেন, উঠতে বসতে তো আমাকে অপমান করছেন, যখন তখন আমার বাবা মাকে অপমান করছেন, আবার পরকে শিখিয়ে রেখেছেন। আসুক, আজ হয় এর ব্যবস্থা করবে, না হয় দু চোখ যেদিকে যায় সেদিকে চলে যাব। যাও যাও, গেলে তো পাচ্ছি। এমন বিনি পয়সার হোটে তুমি পাবে কোথায়? তুই যদি চলে যাস তাহলেই বুঝবো তুই সত্যিই পাপের ব্যাধি। ও দিদি, বলিস কি? যদি চলে যায় তাহলে তোকে তো নাকে দড়ি দিয়ে কাটতে হবে। বিয়ে দেব, আমার বড় ছেলেকে আবার বিয়ে দেব। এবার যে বাড়িতে বিয়ে দেব না, নগদ 50,000 আর 10 বাড়ি সোনা গুনে গুনে নেব। ও ভেবে দেখি আমাকে ভয় দেখাচ্ছে। আমার ভয়ে আমার কর্তা আমার মুখের উপর কথা বলে না। তাকে আমি গাড়ল বানিয়ে রেখেছি রে, গাড়ল। আর ও কি না, ওর আমি কি করতে পারি তোকে দেখে দেবো ছুরি। ওরে, তুমি করো আর আমি করি। দিদি, ওই মেয়েকে জব্দ করতে হলে ও যেমন বুনো ওল, ঠিক ওর মতো বাঘা তেঁতুল আর একটা বৌমা করতে হবে। বড়লোক জুটছে কই? আমার কপালে তো সব হাবেতে জুটেছে। উফ, দিদি কি বলবো, কি বড় লোক, কি বড় লোক। দেখতে তো একেবারে ডানা কাটা পরি। যদি বউ হয়ে আসে এই অঞ্চলে সেরা বউ হবে, কথা দিচ্ছি। তোর এই শম্পা বষ্টমীর কথা মিলে দেখে নিস। রূপ দিয়ে কি আমি জল খাবো? মাল করি বেশি না পেলে। ও দিদি, তোমায় বলি কি, মেয়ের বাবা মুখ থেকে কথা খোসাতেই যায়নি। বলে দিল নগদ 1 লাখ টাকা আর 50 ভরি গয়না। যেমন মুখ হচ্ছে রে, তেমনি তার গরম আর তেমনি তার ক্যাশ। ক্যাশ নয় মাসিমা, ওটা হলো কেশ, যার মানে চুল। থাম ছুরি, ওই হলো যাহা 52 আর তাহা 53। জানো দিদি, আমি আমার মেয়ের নামে ব্যাংকে 1 লাখ টাকা ফিস্টি করে রেখেছি। যে আমার মেয়েকে বিয়ে করবে না তার কপাল খুলে যাবে। মা, ওটা ফিস্টি নয়, ওটা হলো ফিক্সড। দেখো তোমার মেয়ে আবার যেন ডুবে ডুবে জল খায় না। বলো কি দিদি, আমার মেয়ে আমি কাব্যে ধরিনি। মা, তোমরা এইসব কথা ছাড়া অন্য কিছু নিয়ে আলোচনা করতে পারো না? আহা, কি লজ্জাপতি লতা রে। আমার ছেলে কিন্তু বিয়ে পাস করেছে। সে মেয়ে তো এমএ
আমরা ঝিঝাকর বলে কি মানুষ নই নাকি? টাকার অহংকারে তুমি যতই মানুষকে মানুষ না ভাবো, ভগবান এটা সইবে ভেবেছো? কখনোই সইবে না। দেব শয়তানিকে ঝাঁটা। মা, জানো তো ওরা ছোট লোক, কার কি বলতে হয় জানে না। ওরা হলো কুকুরের লে, যত বোঝাও বোঝে না। কেন যে ওদের মুখ লাগতে যাও বুঝি না বাবা। মা, আমি লালটুদার কাছে যাচ্ছি কিছু টিপস নিতে। ভেবে দেখি এই চৈতালি মুখ জেলে দেশ না জন্য কত লোক উড়ি উড়ি করে, আর ও কি না সম্ভব। তুই একবার আমার ছোট বৌমাকে আনার ব্যবস্থা কর, তারপর ও দেখাচ্ছি মজা। হরি হরি, তুমি করো আর আমি করি। বড় লোকের গোমর তোমার আমি ভাঙবো। সেদিন খেলা মাঠে আমাকে যা নয় তাই বলে অপমান করেছিস না, তোর এমন বৌমা এনে দেবো তোর অহংকার ভেঙে চুরমার করে দেবো। তোর ওই গোমরকে এই পায়ের তলায় পিষে মারবো। তুই তখন হাত জোর করে বলবি, ওরে সম্ভবস তুমি, তুই এটা করলি কি? আমি বলবো, দিদি গো আমি তো উপলক্ষ, সবই তো হরি, তিনি করালে আমি করব কি? আমি সাগরের তীর হয়ে রইব, আমি সাগরের তীর হয়ে রইব। নিয়তির ঢেউ এসে করবে আঘাত, নিয়তির ঢেউ এসে করবে আঘাত। আমি শুধু বুঝে সইব, আমি সাগরের তীর হয়ে রইব। দেখতে দেখতে বিয়ের দিন এগিয়ে আসছে, কিছুতেই বিয়েটাকে আটকাতে পারলাম না। মাকে আমি কিছুতেই বোঝাতে পারলাম না। সবেমাত্র গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করলাম, কোথায় নিজের পায়ে দাঁড়াবো, আমাকে বিয়ের পিড়িতে বসিয়ে দিল। তোরও তো ইচ্ছে ছিল, সেটা বলবি না? না বলতে লজ্জা পাচ্ছিস? আবার আমার সঙ্গে বদমাশ হচ্ছিস? যা তো, জ্বালাস না, যা। জ্বালানোর কি আছে? যাকে জ্বালাবো সে তো আমার জ্বালায় হাত জোড়ো করে বলবে, দোহাই শালিকা তোমার পায়ে শতকোটি প্রণাম। পড়াশোনায় মন দে, ফালতু চিন্তা ভাবনা না করে। মন দিতে পারছি কই? পড়তে বসলে শুধু মনে পড়ে যাচ্ছে তোর স্বপ্নের রাজপুত্রের কথা। মনে হয় যে দোল দোল দুলুনি, রাঙা মাথায় চিরুনি, বর আসবে যেক্ষুনি, তোকে নিয়ে যাবে তক্ষুনি। আজ তোর একদিন কি আমার- আমার ভুল না হলে এটা পরমা গাঙ্গুলির বাড়ি। হ্যাঁ, আপনি কি মনে করে আমাদের বাড়িতে? সুমনা গাঙ্গুলি নামে এফআইআর আছে, জানেন তো? বাঘে চুলে 18 ঘা আর পুলিশে চুলে 32 ঘা। আমার নামে এফআইআর? আপনার কথা ভুল হচ্ছে অফিসার। আমি কোনো ক্রিমিনাল কাজ করেছি বলে আমার মনে হচ্ছে না। দয়া করে সবকিছু ক্লিয়ার করুন। আপনি ঋত্বিক মুখার্জি নামক এক যুবককে হাত করেছেন, আপনার নামে এফআইআর করেছেন, তাই তো এসেছে অ্যারেস্ট করতে। তুই আমাকে চিনতে পারলি না সুমনা? আমি তৃপ্তি। তৃপ্তি, তুই? সত্যি তুমি তো আমাদের ভয় পাইয়ে দিয়েছিলে। কেমন আছিস বল? এই আছি, শুধু অপরাধী আর আইন নিয়ে চলে যাচ্ছি। তা শুনলাম তোর বিয়ে হচ্ছে, তাই চলে এলাম। তো তোরও তো বিয়ে হয়েছিল, তা তোর বর তোকে এই পুলিশের চাকরি করতে দিল? তৃপ্তির জন্য চা নিয়ে আয়। দিদি, তোরা গল্প কর কেমন, আমি মাকে বলে চায়ের ব্যবস্থা করছি। আর বিয়ে? আমি এখন ডিভোর্সি কোণে। প্রতিদিন যেভাবে আমি অত্যাচারিত হয়েছি, গোটা পুরুষ জাতির ওপর আমার ঘেন্না ধরে গেছে, ঘেন্না। তারপরে আবার পরীক্ষার প্রস্তুতি, তারপরেই চাকরিতে জয়েন করি। বাহ, খুব ভালো। সুমনা, সুমনা, শুনলাম তোর কোন বান্ধবী আসছে, এই নে চা। ও মা, বাড়িতে পুলিশ কেন? মাসিমা, আপনি আমাকে চিনতে পারলেন না? আমি তৃপ্তি। কতবার সুমনার সঙ্গে আপনাদের বাড়িতে এসেছিলাম, আপনি নিজে কতবার আমাকে দিলেন নাড়ু, লুচি,
এত বড় হয়ে গেছো, পুলিশের চাকরি করছো। খুব ভালো হয়েছে মা, খুব ভালো হয়েছে। মা, তুমি তৃপ্তির সাফল্যে খুশি হলে শুধু নিজের মেয়ের বেলা বাধা হয়ে দাঁড়ালে মা। এখন সব কথা বলিস না মা, আমরা গরিব, পরে হয়তো অমন ছেলে তোর জন্য জোগাড় করতে পারবো না। তুই একদিন মা হবি আর বুঝবি বাড়িতে বড় মেয়ে থাকলে বাবা মায়ের কতটা জ্বালা পোহাতে হয়। মাসিমা, ওরা যা brilliant ছিল, ওর নিশ্চয়ই ওর career নিজে করতে পারবে। তবে দুঃখ করিস না সুমনা, বিয়ের পরে ওর নিজের career গড়া যায়, আর তুই সেটা করেই দেখা। জানি না তৃপ্তি, তারা কেমন মানুষ, তারা আমাকে বিয়ের পর পড়াশোনা করতে দেবে কিনা আমি কিচ্ছু জানি না। ওসব চিন্তা করিস না মা, ঋত্বিক খুব ভালো ছেলে। মাসিমা, আজ আসি। সে কি মা, তুমি খেয়ে যাবে না? আজ খুব তাড়া আছে। আজ না খেয়ে গেল, বিয়ের দিন কিন্তু তোমাকে অবশ্যই খেয়ে যেতে হবে। আগাম নিমন্ত্রণ রইলো। ঠিক আছে মাসিমা, আমাদের চাকরি তো কখন কোথায় থাকতে হয় ঠিক নেই। দেখুন না, এই গল্প করছি, একটা ফোনে আবার রেড করতে ছুটতে হলো। সুতোবাটা বড় একা, তুমি এলে ও মনে একটু জোর পাবে, দুজনে মিলে সুমনাকে রেডি করতে পারবে। অবশ্যই আসবে কিন্তু। যাই, বিয়ের জিনিসপত্র সব গুছিয়ে নি। ঠিক কথা দিতে পারছি না মাসিমা। তবে আর মন খারাপ নয় বন্ধু, মনে জোরান, নতুন স্বপ্নে ডানা মেলে উড়ে বেড়ানোর জন্য রেডি হও। আমি ওসব কথা ভাবছি না তৃপ্তি, আমি শুধু ভাবছি মেয়েরাও নিজের পায়ে দাঁড়াতে পারে। আজ তুই পুরো নারী জাতির কাছে দৃষ্টান্ত হয়ে থাকবি। আমার স্বপ্নটা তোর মধ্যে দিয়ে সফল হয়েছে। মেয়েরা আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হবে, তারা কেবলমাত্র পুরুষদের অত্যাচার সহ্য করতে আর তাদের ভোগ্যপণ্য হয়ে জন্মায়নি, তারাও পুরুষদের সঙ্গে লড়াই করে তাদের অধিকার ছিনিয়ে নেবে। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়। আহা বুকের ভিতর আছে প্রত্যয়, আমরা করব জয় নিশ্চয়। আমার এই ছোট্ট ঝুড়ি, এতে আমরা বোনাছি, দেখি জানি নিজের চোখে হনুমান কেমন নাচে। আমার এই ছোট্ট ঝুড়ি, এতে আমরা বোনাছি, দেখি জানি নিজের চোখে হনুমান কেমন নাচে। এ সুযোগ পাবে না আর, বলো ভাই কি দাম দেবে, পুতুল দেবে গো, গান করবি, পড়তে যাবি না? আমার এই পুতুলগুলোর সাথে একটু খেলা করে নি। বাড়িতে তো আর কারোর সাথেই খেলতে পারি না, কারোর সাথে ভালো করে কথাও বলতে পারি না। তুমি আর বাবা সবসময় কাজ নিয়ে ব্যস্ত, আমার সাথে ভালো করে কথাও বলো না। শোন আমের কথা শোনো, তুই তো জানিস না কত জ্বালা নিয়ে এখানে পড়ে রয়েছে, শুধু তোর মুখে একটু মা ডাক শুনবে বলে। মা, বাবা দিদাকে একটু বুঝিয়ে বলতে পারে না? দিদাও যখন তখন আমার সাথে খারাপ ব্যবহার করে। ওরে মা, গরিবের মেয়ে হলে কত জ্বালা, তা তুই এখন বুঝবি না, তার চেয়েও বেশি জ্বালা কোনো মেয়ের স্বামী যদি অকম্মা হয়। ঠিক আছে, আজ আমি পড়ে ফিরে আসি, তারপর বাবাকে খুব করে বকে দেবো। কেন কেন শুধু শুধু আমার মাকে কষ্ট দেয়? ওরে সোনা, তোর বাবা যদি আমার একটু কথা শুনতো তাহলে আজ আমাকে এভাবে থাকতে হতো না। সে তো মা বলতেই অজ্ঞান। সকালবেলায় মাসি মুখে এইটুকু মেয়ের মাথা চিবিয়ে খাচ্ছ? কেন বলো তো, তুমি আমার মাকে যখন তখন খারাপ কথা বলো? তোমার মনে কি একটু দয়া মায়া নেই নাকি? তোমার মা তোমার জন্মের সময় একটু মুখে মধু দেয়নি? ও মা, মরে যায় মরে যায়, এ মেয়ে তো পেকে ঝিয়ে চুলিও গেছে, আমার মা তুলে কথা
করি? দিদি, তুমি কি ভুলে গেলে লঙ্কা জব্দ শিলে আর বউ জব্দ কিলে? একারাম রক্ষে নেই সুগ্রীব দোষর। কি বলে তুমি? আমার ঋষি নিয়ে টানাটানি করছো? জানো দিদি, এটা কালের ধর্ম, এরা গুরুজনদের মানে না। আমার কি মনে হয় জানো দিদি, তোমার বিয়ানের গব্য শুদ্ধ ছিল না। ঢং দেখলে গা জ্বলে যায়। নিজেরা তো সারা জীবন কোমর ব্যান্ড হয়ে থাকলো, আর অন্যরা কিছু করলে গা জ্বলে যায়। নিজে তো একটা সুর, নিজেরা একটা সুর জমিয়া বেচালের ছিদ্র খুঁজে বেড়াচ্ছে। মা, তুমি চলে এসো আর বলে এসো এই বুড়িটাকে, ওনার বাবা কাল মদ খেয়ে ডেনে পড়ে পা ভেঙে গিয়েছে। ওনার ভাই বাবাকে ফোন করেছিল। ও মা, আমি কি করি? আমি নাকি বুড়ি? আমার মাথায় এখনো চুল পাকেনি। রাস্তা দিয়ে হেঁটে গেলে 10 জন লোক আমার দিকে চেয়ে থাকে। ও আমাকে বুড়ি বলে আমার হেড ডাউন করে দিল। তুই কেন রক্ত উঠা মারবি? কাকে অভিশাপ দিচ্ছেন? ও বাচ্চা হয়তো কিছু একটা ভুল করে ফেলেছে। নিজের বাবার পাবেই আছে সেটা শুনে কোনো কথা নেই। ছোট্ট অবুঝ বাচ্চা মেয়ে কি একটু বুড়ি বলেছে, ও আপনি নাচতে শুরু করেছে। ভগবান যে কিভাবে আপনাকে সৃষ্টি করেছেন সেটা তিনিই জানেন। ও দিদি, দেখি তোর গায়ে একটু চিমটি কেটে, তুই মরে গেছিস নাকি বেঁচে আছিস? তোর বৌমা তোর জম্মনে কথা বলে গেল। পাক দেব ওর মুন্ডু, আমি হাসানোর মতো পাক দেব। এত লোকের সামনে আমার 4 জন্ম তুলে কথা বললো, আমার পেস্টিং পাংচার করে দিল, আমাকে বুড়ি বলা। আজ তো দেখাচ্ছি মজা। এই রমেন, এই রমেন, এই শয়তানের বাচ্চা, তুই এক্ষুনি আয়। দিদি, মাথা গরম করুনি। কি বলি ঠান্ডা মাথায় শোনো। যে মেয়েটাকে দেখেছিল তোমার ছোট বৌমা করার জন্যে, বিশাল ধনী লোক, তোমার মুখের কথা খোসাতেই দেবে না। 20-50 লাখ কি চাই তোমার? এই রিতা, দোকান নাইসটি আনতো, কড়া পাকে চা না খেলে আবার আমার মাথা ঠান্ডা হয় না। বাবা, এ কি দিন এলো? বিয়ের আগে বউয়ের আঁচলের নিচে চলে যায়, বিয়ের পরে সব মায়ের আঁচলের নিচে। এটাই তো সিস্টেম মাসিমা, এটা হলো যৌবনের ধর্ম। এই নাও তোমাদের চা। আমার চায়ের ফিকারটা কড়া করে দিয়েছিস তো? কথাও ভালো করে বলতে জানো না। কত করে বলেছি ফিভার নয়, ফিভার নয়, ওটা হলো লিকার। এমন কড়া করে দিয়েছি তোমার পিত্তি গলে যাবে। তুই আজকাল বড় কথা শিখেছিস, নিজের কাছে মন দে, বুঝলি? ও জ্ঞানটা আমাকে না দিয়ে নিজের কাছে রেখে দাও, দেখবে ভবিষ্যতে কাজে লাগবে। আছো তো এক ক্লাসে 2-3 বছর ফেল করে, শুধু শুধু বাপের অন্ন ধ্বংস করছো। মারফুট চুতিয়ে মুখ ভেঙে দেবো। ঝিয়ের মতো থাকবি। কলেজটা এখন আমাদের মতো মেয়েদের টাইম পাস করার সময়। সত্যি দিদি, কপাল গুনে আর ঝিয়ের কাজ করছি, নইলে আমিও 9 পর্যন্ত পড়েছি। কোনো ক্লাসে প্রথম বই দ্বিতীয় হয়নি, বুঝলে? হরি হরি, ঝি চাকরেরাও পর্যন্ত তোমাকে মানে না, তুমি শুধু বড়াই করো। এমন ঝি আমার বাড়িতে থাকলে 3 লাথি মেরে তাড়িয়ে দিতুম। সবই মায়ের আশকারাই হয়েছে। তুই তো এখন বলবি পেটের কাল সত্তর। দেখো মা, তুমি আমাকে যখন তখন যাতা বলবে না। তুমি কিন্তু আমাকে চেনো না। বাবাকে বলে এমন টাইট করে দেব, তখন বুঝবে তোমার রক্ত আর যাই করুক তোমার সাথে বেইমানি করবে না। যা যা, তুই আমার কিচ্ছু করতে পারবি না। আর তোর বাবা, তাকে তো আমি আর গেটে গুজে রাখি। প্রয়োজনে তোকেও 3 লাথি মেরে ওই ছোট লোকগুলোর সঙ্গে বাড়ি থেকে বিদায় করবো। মা, মা, আমিও কিন্তু তোমার চেয়ে কম যাই না। তুমি চলো ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। আমার লেজে পা দিলে 100 বলে ছবি। দিদি, বন্ধ করো তোমাদের কেচ্চা।
আর শত্রুদের হাসিও না। দেখো তোমার বৌমা হয়তো হাততালি দিচ্ছে। ওই সতীনে জিতো হাততালি দেবে, ওর মুখে আমি নুড়ো জ্বালা দেব, ওকে মেরে আমি ফাঁসির দড়িতে ঝুলবো। হরি হরি, তুমি করো আর আমি করি। এইভাবে, ঠিক এইভাবে আমি তোমাকে উত্তেজিত করে দেব। রাগের বসে কিছু একটা করলে আখেরে আমারই তো লাভ। তোমার এই অহংকারী মাথাটা যাকে বলে হেড ডাউন করে দেব। তুমি তখন কাঁদতে কাঁদতে বলবে, ওরে সম্পাবস তুমি, তুই এটা করলি কি? আমি বলবো, আমি তো উপলক্ষ, সবই তো হরি, তিনি করালে আমি করব কি? ভুল সবই ভুল, এই জীবনের পাতায় পাতায় যা লেখা সে ভুল, ভুল সবই ভুল, এই ফাগুনে মোর শ্রাবণ ঝরি দেয় দেখা সে ভুল, ভুল সবই ভুল। আমি মাকে কিছুতেই বোঝাতে পারলাম না, মেয়েরা এখন বাবা মায়ের বোঝা নয়। মা আমাকে বিয়ের পিড়িতে বসিয়ে দিল, বিয়েটাকে আমি কিছুতেই আটকাতে পারলাম না। ভিতরে চল মা, বরের বাড়ির লোকজন এসে গেছে, এই সময় বাড়ি বাড়ি থাকতে নেই। যাচ্ছি মা, যাচ্ছি। এক্ষুনি তো আমার কুমারী জীবনের সমস্ত আশা আকাঙ্ক্ষাকে দূরে ফেলে এক অচেনা জীবনে প্রবেশ করব। ওরে মা, মেয়েরা হলো পাখির জাত, যখন যেই বাসায় যায় সেই বাসার মানুষকে আপন করে নিতে হয়। মা, বোঝাটাকে তাড়াতাড়ি ঘাট থেকে নামাতে পারলেই বাঁচো না মা। ওসব কথা বলিস না মা, ওসব কথা ভুলে গিয়ে নতুন জীবনের কথা ভাব মা। ঋত্বিকের বাবা মাকে আপন করে নেওয়ার চেষ্টা কর। আয় তাড়াতাড়ি চলে আয় মা, তাড়াতাড়ি চলে আয়। জানি মা, জানি। তুমি আমার প্রশ্নের উত্তর এড়িয়ে যাওয়ার জন্য পালিয়ে গেলে। এক অচেনা অজানা মানুষ, তাকে চিনলাম না, জানলাম না, তাকে সাথে করে এ বাড়ি ছেড়ে চলে যেতে হবে। জানি রে দিদি, জানি। এখন এ কথা বলছিস, আর দুদিন বাদে তো বর বলতে চোখে হারাবি। আমাদের কথা কি আর মনে রাখবি রে? আমার বউদের মতো কথা বলছিস, যা তো, জ্বালাস না। জ্বালানো কাকে বলে দেখবি, একবার আসতে দে না জাম্বুকে। ছি ছি ছি, বড় ছোট জ্ঞান সব ভুলে গেছিস। আমি তোকে নিয়ে আর পারবো না, মনে হয় বিয়েটা তোরই প্রয়োজন। পালিয়ে গেল, ভারী মজা হবে। ওরে ওরে, তোরা কে কোথায় গেলি?